সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। এবং আমি জানি বাংলাদেশের মানুষের মন আজ বিমর্ষ, কারণ একের পর এক অত্যন্ত ভয়ঙ্কর নৃশংস সব হত্যাকাণ্ড যেন স্বাভাবিক হয়ে উঠছে। প্রশ্ন জাগে যে অস্বাভাবিক মৃত্যু কি তবে স্বাভাবিক হয়ে যাচ্ছে? রাষ্ট্রের কাছে মানুষের এখন প্রশ্ন তৈরি হয় যে আমি কি নিরাপদ? হত্যাকাণ্ডের ধারাবাহিকতা জনমনে গভীর নিরাপত্তাহীনতা তৈরি করেছে। অস্বাভাবিক মৃত্যু যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার আশঙ্কা তৈরি করছে। আপনাদের মনে থাকার কথা, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাকাণ্ড, একটি ছাত্রাবাসে তাকে খাইয়ে অত্যন্ত রসিয়ে দীর্ঘক্ষণ পিটিয়ে হত্যা করেছে। উন্মাদের মতন তারা সেদিন তাকে পিটিয়েছে এবং আনন্দ করেছে। আনন্দ করতে করতে তোফাজ্জলকে হত্যা করেছিল। এবং সেই নৃশংস হত্যাকাণ্ড সমাজকে নাড়া দেওয়ার পরেও কিন্তু সেগুলো থেমে থাকেনি। রংপুরের ঘটনা ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং আমাদের পেছনে ছবি আছে যে পুরো একটা শিক্ষক পরিবার শেষ করে দেওয়া হয়েছে। এবং পুলিশ যে তথ্য দিচ্ছে সেটা মানুষ কতটা বিশ্বাস করছে তা একটা বড় প্রশ্ন। এর বাইরে কিছুদিন আগে, বেশি দিন আগে নয়, মিরপুরের রামিসা শিশু, তাকে হত্যা করা হয়েছে, তার আগে ধর্ষণ করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে। আমরা দেখেছি যে নোয়াখালীর রায়পুরায় একটা মা ও শিশুকে, 3 মেয়েকে হত্যা করা হয়েছে। এবং এরকম যদি তালিকা দিতে থাকি আমার ধারণা অসংখ্য তালিকা বেড়ে যাবে। এবং রংপুরের ঘটনার সময় আমরা আরও কয়েকটির খবর পত্রিকায় দেখেছি। প্রশ্ন হলো যে মানুষ কি তাহলে নিজের ঘরেও নিরাপদ নয়? পরিবার, শিশু, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, কোথাও তাহলে মানুষ আস্থা নিয়ে বাস করতে পারবে না? আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করা হয়, কিন্তু তা নিয়ে প্রশ্ন আছে। সরকার দায়িত্ব নিয়েছে, নির্বাচিত সরকার 6 মাস হয়, এবং আমরা দেখছি যে ধারাবাহিক হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, সহিংসতা, হিংস্রতা, মব সংস্কৃতি কিছুই বন্ধ হচ্ছে না। এবং এসব কারণে জননিরাপত্তা আজকে প্রচণ্ডভাবে হুমকির মধ্যে পড়েছে। পরিসংখ্যান যদি দেখি তাহলে দেখতে পাই অন্তর্বর্তী সরকারের শেষ 6 মাসে 1419টি হত্যাকাণ্ড, ডাকাতি, নির্যাতনের ঘটনা ঘটেছে। আর এই সময় দেখেছি তার চেয়ে বেশি ঘটেছে। এর কারণ কি? একটা হলো পুলিশ দুর্বল। কারণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের সময় 2024-এর থানা পুড়িয়ে দেওয়া, পুলিশ হত্যাকাণ্ড সহ সামগ্রিকভাবে পুলিশের ভূমিকা, আন্দোলনকারীদের বিপক্ষে যাওয়া, আন্দোলনকারীরা প্রচণ্ডভাবে পুলিশ বিরোধী হয়ে যাওয়া, এসব কিছু নিয়ে পুলিশের নৈতিকতা দুর্বলতা প্রকটভাবে বেরিয়ে পড়েছে। একটা হলো যে থানাগুলো লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র সব উদ্ধার হয়নি। আরেকটা হলো বিভিন্ন জেল থেকে চিহ্নিত দাগী অপরাধীরা বেরিয়ে পড়েছে। এবং তৃতীয় যে কারণটি সেটা হলো পুলিশি দুর্বলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এর সুযোগ নিচ্ছে কেউ কেউ যে হত্যাকাণ্ড করে ফেললে কিছু হবে না, হত্যায় বেঁচে থাকার সর্বোচ্চ উপায়। কারণ কাউকে যদি আঘাত করি, তিনি যদি মারা না যান, পাল্টা আঘাত করতে পারে, কিন্তু পৃথিবী থেকে সরিয়ে দিলে তো সেই সম্ভাবনাটা নাই। সুতরাং এখানে সেই ঘটনাটা ঘটেছে। এবং পুলিশের এই যে অবস্থাটা, পুলিশি দুর্বলতাটা, এটা দৃশ্যমান আছে। এবং পুলিশও তো ধীরে ধীরে সক্ষমতা অর্জন করবে, কিন্তু ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। তবে পুলিশকে শুধু দায়ী করলে তো চলবে না, সমাধান আছে অন্য জায়গায়। ধরেন গোয়েন্দা সংস্থা, বিচার ব্যবস্থা, প্রসিকিউশন সিস্টেম, প্রশাসন, রাজনীতির সদিচ্ছা, এগুলো কোথায়? অপরাধ দমনের জন্য শুধু পুলিশের উপরে নির্ভরতা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। যে কথাগুলো বললাম এগুলো দৃশ্যমান না হলে কোনোভাবেই কিন্তু অপরাধ দমন করা যাবে না। অপরাধীর মনে ভয় তৈরি করতে হবে, স্বস্তি নয়। আমাদের অপরাধীরা স্বস্তিতে আছে, কিন্তু তাদের মনে ভয় তৈরি করতে হবে। এবং সেটা কীভাবে? দ্রুত তদন্তের মাধ্যমে, বিচার এবং নিশ্চিত শাস্তির মাধ্যমে, কঠোর আইনের প্রক্রিয়ার মধ্যে। প্রতিহিংসা চর্চা করে শুধু ভিন্ন মতাবলম্বীদের উপরে নিপীড়ন চালালে সমাজ থেকে কিন্তু অপরাধীরা পালিয়ে যাবে না, বরং তারা তাদের জায়গাটা বেশি করে নেবে। যেটা হলো আইনের আওতায় আনা, আইনের শাসনের জন্য হুমকি। এই যে মব করলে উল্টো দেখা যায় যে যিনি ভিকটিম তাকেই গ্রেফতার করা হচ্ছে, তাকে নানা ধরনের কথা বলা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন আছে, অন্যথায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। রাষ্ট্রের মূল বার্তা হওয়া উচিত, কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের বাইরে নয়। সংকট শুধু অপরাধের সংখ্যায় নয়, সামাজিক আস্থার সংকটও। আমি হয়তো অনেকগুলো পরিসংখ্যান দিতে পারি, কিন্তু
এটা তো শুধু নাম্বার না, ইংরেজিতে একটা কথা আছে নাম্বার গেম, এটা নাম্বার গেম না। মানুষ যদি মনে করে আমার সঙ্গে এমন হতে পারে, এই ফিলিং যদি মানুষের ভিতরে চলে আসে, তাহলে পুরা নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে, আস্থা ভেঙে পড়ে রাষ্ট্রের উপর থেকে, আইনের শাসনের প্রতি মানুষের আস্থা থাকে না এবং মানুষ অনিরাপদ বোধ করতে থাকে প্রতিটি ক্ষেত্রে, ঘরে বাইরে সর্বত্র। এবং অপরাধীদের গ্রেফতার, দ্রুততদন্ত, বিচার, শাস্তি নিশ্চিত করার একটা প্রত্যাশা সে কারণেই তৈরি হয়। রাষ্ট্রের প্রথম দায়িত্ব মানুষের জীবন এবং নিরাপত্তা নিশ্চিত করা। উন্নয়ন, অর্থনীতি, অবকাঠামোর আগে মানুষ কি চায়? শান্তি চায়। মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এরকম একটা অশান্তির পরিবেশ মানুষকে আসলে কোনো কাজকর্মে দীক্ষিত করে না, মানুষকে অ্যাক্টিভ করে তোলে না, ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করে না। এবং এটি যদি না হয় তাহলে কিন্তু অর্থনীতিও ভেঙে পড়বে, সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়বে। অবশ্য সামাজিক শৃঙ্খলা আছে কতটুকু সেটা নিয়েও প্রশ্ন আছে। হত্যাকাণ্ডের সঙ্গে সমাজের অভ্যস্ত হয়ে যাওয়া কোনো সুস্থতার লক্ষণ নয়। মানুষের মনে আবার এই বিশ্বাস ফিরিয়ে আনতে হবে যে আইন আছে, রাষ্ট্র আছে, বিচার আছে এবং সেখানে সাধারণ মানুষ নিরাপদ। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।